হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 7-এর লেসন 7-এর ইউনিট 2-এর সেকেন্ড পার্টটা অর্থাৎ শের খান স্পিক্স দিস মাচ ট্রুথ এখান থেকে পড়াবো। এর আগে আমি ইউনিট 2-এর ফার্স্ট পার্টটা পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। চলো আজকের অংশটা শুরু করা যাক। শের খান স্পিক্স দিস মাচ ট্রুথ সেড ফাদার উলফ। শের খান স্পিক্স দিস মাচ ট্রুথ। শের খান এটা বেশ সত্যই বলেছে। সেড ফাদার উলফ, বাবা নেকড়ে বলল। দ্য কাব মাস্ট বি শোন টু দ্য প্যাক। দ্য কাব, এখানে কাব বলতে নেকড়ের বাচ্চাকে বোঝানো হয়নি, এখানে কাব বলতে মানুষের বাচ্চাকে বোঝানো হয়েছে। ওই মানুষের বাচ্চাটিকে মাস্ট বি শোন, অবশ্যই দেখাতে হবে। মাস্ট তোমরা জানো, আমি বলেছি যে কোনো জায়গায় কোনো কিছুকে জোর দিয়ে বোঝাতে হলে, জোর দিয়ে বলতে হলে মাস্ট ব্যবহার করা হয়। তাহলে দ্য কাব মাস্ট বি শোন, মানুষের বাচ্চাটিকে অবশ্যই দেখাতে হবে টু দ্য প্যাক, দলের কাছে। উইল ইউ স্টিল কিপ হিম? স্টিল মানে পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত কি তুমি তাকে নিজের সঙ্গে রাখবে? অ্যাসিওরডলি, নিশ্চিতভাবেই। আই উইল কিপ হিম, আমি তাকে সঙ্গে রাখবো। সেড মাদার উলফ, মা নেকড়ে বলল। লাই স্টিল লিটল ফ্রগ। লাই মানে কি শুয়ে পড়ো, স্টিল শান্তভাবে, লিটল ফ্রগ, লিটল ফ্রগ বলতে এখানে ওই মানুষের বাচ্চাটিকে বলা হয়েছে। মা নেকড়ে তাকে আদর করে লিটল ফ্রগ বলে ডাকছে। ও ইউ মুগলি, ফর মুগলি দ্য ফ্রগ, এবং তাকে কি নাম দেওয়া হয়েছে? মুগলি। ও তুমি মুগলি, মুগলি দ্য ফ্রগ, তাকে মা নেকড়ে নাম দিয়েছে মুগলি। আই উইল কল ইউ, আমি তোমাকে ডাকবো এই নামে। দ্য টাইম উইল কাম হোয়েন ইউ উইল হান্ট শের খান অ্যাজ হি হ্যাজ হান্টেড ইউ। দ্য টাইম উইল কাম, সময় আসবে। হোয়েন ইউ উইল হান্ট শের খান, যখন তুমি শের খানকে তাড়া করবে। অ্যাজ হি হ্যাজ হান্টেড ইউ, যেমনভাবে সে তোমাকে তাড়া করছে। এখানে হান্ট মানে শিকার করা নয়, হান্ট মানে জেনারেলি শিকার করা হয়, কিন্তু এখানে তাড়া করা। যখন সময় আসবে যখন তুমি শের খানকে তাড়া করে বেড়াবে, যখন যেমন এখন শের খান তোমাকে তাড়া করছে। আকেলা দ্য গ্রেট গ্রে লোন উলফ হু লেড অল দ্য প্যাক বাই স্ট্রেংথ অ্যান্ড কানিং লে আউট অ্যাট ফুল স্ট্রেংথ অন হিজ রক। কী বলছে? আকেলা, আকেলাকে দ্য গ্রেট গ্রে লোন উলফ, গ্রেট মানে বিশাল, গ্রে মানে ধূসর, লোন মানে একাকী, আর উলফ মানে নেকড়ে। তাহলে আকেলা হচ্ছে দ্য গ্রেট গ্রে লোন উলফ, বিশাল ধূসর রঙের একাকী একটা নেকড়ে। হু লেড অল দ্য প্যাক, যে গোটা দলটাকে পরিচালনা করে, বাই স্ট্রেংথ অ্যান্ড কানিং। স্ট্রেংথ মানে কি শক্তি, আর কানিং মানে বুদ্ধি বা চতুরতা, যে গোটা দলটাকে বুদ্ধি এবং চতুরতার দ্বারা পরিচালিত করে। লে আউট অ্যাট ফুল স্ট্রেংথ অন হিজ রক। লে আউট মানে শুয়ে আছে, অ্যাট ফুল লেন্থ মানে গোটা শরীরটাকে, অন হিজ রক পাথরের উপর রেখে, রক মানে কি পাথর, গোটা শরীরটাকে পাথরের উপর রেখে শুয়ে আছে। হু স্পিক্স ফর দিস কাব? হু স্পিক্স, কে বলবে? ফর দিস কাব, এই বাচ্চাটির হয়ে, কে এই বাচ্চাটির হয়ে বলবে? সেটা আকেলা বলল। অ্যামাং দ্য ফ্রি পিপল হু স্পিক। অ্যামাং দ্য ফ্রি পিপল মানে স্বাধীন লোকেদের মধ্যে কে বলবে? দেয়ার ওয়াজ নো অ্যান্সার, সেখানে কোনো উত্তর ছিল না। মাদার উলফ গট রেডি ফর হোয়াট সি নিউ উড বি হার লাস্ট ফাইট ইফ থিংস কেম টু ফাইটিং। কী বলছে? মাদার উলফ গট রেডি, মা নেকড়ে প্রস্তুত হলো, ফর হোয়াট সি নিউ উড বি হার লাস্ট ফাইটিং ইফ থিংস কেম টু ফাইটিং। মাদার উলফ গট রেডি, মা নেকড়ে প্রস্তুত হলো, ফর হোয়াট, কেননা সি নিউ, সে জানতো, উড বি হার লাস্ট ফাইট, সেটা তার শেষ যুদ্ধ হবে, ইফ থিংস কেম টু ফাইট, যদি কেউ আসে যুদ্ধ করতে। তাই মাদার উলফ প্রস্তুত হলো। দেন দ্য অনলি আদার ক্রিয়েচার, তারপর দ্য অনলি মানে কি শুধুমাত্র, আদার ক্রিয়েচার অন্য প্রাণী, হু ইজ অ্যালাউড টু দ্য প্যাক কাউন্সিল, হু ইজ অ্যালাউড, যে অ্যালাউড মানে যাকে অনুমতি দেওয়া হয়, অ্যাট দ্য প্যাক কাউন্সিল, ওই দলের বৈঠকে, ওয়াজ ব্যাম্বো দ্য বিয়ার, সে হচ্ছে একটা বিয়ার মানে ভাল্লুক, যার নাম হচ্ছে ব্যাম্বু। মানে নেকড়েদের যে দল ছিল সেই দলের একটা বৈঠক হচ্ছে, আলোচনা সভা বসেছে। সেই আলোচনা সভার মধ্যে শুধু একটাই মাত্র অন্য প্রাণীকে সেখানে অ্যালাউ করা হয়, অর্থাৎ অনুমতি দেওয়া হয় সেই বৈঠকে থাকার জন্য। সেটা হচ্ছে বাল্লু নামে এক বিয়ার, একটা ভাল্লুক। হি রোজ আপন হিজ হেড অ্যান্ড গ্রুন্টেড। হি রোজ, সে তুললো, আপন হিজ হেড, তার মাথাটা তুললো, অ্যান্ড গ্রুন্টেড, এবং ঘোঁত করে শব্দ করলো। আই স্পিক ফর দ্য ম্যানস কাব। আই স্পিক, আমি বলছি, ফর দ্য ম্যানস কাব মানে ওই মানুষের বাচ্চাটির জন্য।
লেট হিম রান উইথ দিস পিক, মানে তাকে রান মানে দৌড়ানো, কিন্তু এখানে দৌড়ানো নয়, এখানে থাকতে দাও। লেট হিম রান, তাকে থাকতে দাও উইথ দ্য পিক, এই দলের সঙ্গে। অ্যান্ড বি এন্টার্ড উইথ দ্য আদার্স, এবং তাকে এন্টার মানে কি প্রবেশ করা, এবং তাকে প্রবেশ করতে দাও উইথ দ্য আদার্স, অন্যদের সঙ্গে। আই মাইসেলফ উইল টিচ হিম, আমি নিজে, মাইসেলফ মানে কি নিজে, আমি নিজে তাকে শেখাবো। উই নিড ইয়েট অ্যানাদার সেড আকেলা, উই নিড আমাদের প্রয়োজন, ইয়েট অ্যানাদার মানে আমাদের আরও একজনকে প্রয়োজন, সেড আকেলা বলল। বাল্লু হ্যাজ স্পোকেন অ্যান্ড হি ইজ আওয়ার টিচার ফর দ্য ইয়াং কাবস। বাল্লু হ্যাজ স্পোকেন, বাল্লু বলেছে, অ্যান্ড হি ইজ আওয়ার টিচার, এবং সে আমাদের শিক্ষক, ফর দ্য ইয়াং কাবস। ইয়াং কাবস মানে কি ছোট্ট ছোট্ট যে বাচ্চা, অর্থাৎ ছোট্ট বাচ্চা বলতে এখানে ওই নেকড়েদের যে বাচ্চা, তাদের জন্য বাল্লু হচ্ছে টিচার, সে তাদেরকে শিক্ষা দেয়। হু স্পিক্স বিসাইড বাল্লু, হু স্পিক্স মানে কে বলবে, বিসাইড বাল্লু, বাল্লু ছাড়া আর কে বলবে, সেটা জিজ্ঞেস করছে আকেলা। এ ব্ল্যাক শ্যাডো ড্রপ ডাউন ইন্টু দ্য সার্কেল, এ ব্ল্যাক শ্যাডো, শ্যাডো মানে কি ছায়া, একটা কালো ছায়া ড্রপ ডাউন নেমে এলো ইন্টু দ্য সার্কেল, দাগের মধ্যে, একটা গোল সার্কেল করা ছিল, গোল একটা দাগ করা ছিল, সেই দাগের মধ্যে একটা কালো ছায়া নেমে এলো। ইট ওয়াজ বাঘিরা, এটা ছিল বাঘিরা। বাঘিরাকে দ্য ব্ল্যাক প্যান্থার, প্যান্থার মানে চিতাবাঘ, ব্ল্যাক প্যান্থার মানে কালো চিতাবাঘ, তাহলে বাঘিরা ছিল একজন কালো চিতাবাঘ। এভরিওয়ান নিউ বাঘিরা অ্যান্ড নোবডি ডেয়ার্ড টু ক্রস হিজ পাথ। এভরিওয়ান নিউ বাঘিরা, প্রত্যেকেই বাঘিরাকে জানতো, অ্যান্ড নোবডি ডেয়ার্ড, এবং কেউ সাহস করতো না, টু ক্রস হিজ পাথ, ক্রস মানে কি অতিক্রম করা, আর পাথ মানে রাস্তা, কেউ তার রাস্তা অতিক্রম করতে সাহস দেখাতো না। ফর হি ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ এ জ্যাকেল, ফর মানে কি কারণ, হি ওয়াজ সে ছিল অ্যাজ কানিং অ্যাজ এ জ্যাকেল, একটা খ্যাঁকশিয়ালের মতোই, জ্যাকেল মানে খ্যাঁকশিয়াল, সে একটা খ্যাঁকশিয়ালের মতোই চতুর ছিল। অ্যাজ বোল্ড অ্যাজ দ্য বাফেলো, বাফেলো মানে কি, বাফেলো মানে হলো মহিষ, আর বোল্ড মানে সাহসী, সে একটা মহিষের মতোই সাহসী ছিল। অ্যান্ড অ্যাজ রিকলেস অ্যাজ এ উন্ডেড এলিফেন্ট, রিকলেস মানে বেপরোয়া, এবং সে ছিল বেপরোয়া অ্যাজ এ উন্ডেড এলিফেন্ট, একটা আহত হাতির মতোই বেপরোয়া ছিল। তাহলে সে কী কী ছিল, তার কী কী গুণ ছিল? হি ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ এ জ্যাকেল, সে একটা খ্যাঁকশিয়ালের মতোই চতুর ছিল। অ্যাজ বোল্ড অ্যাজ দ্য বাফেলো, মহিষের মতোই সাহস ছিল। অ্যান্ড অ্যাজ রিকলেস অ্যাজ এ উন্ডেড এলিফেন্ট, এবং একটা আহত হাতির মতো বেপরোয়া ছিল। বাট হি হ্যাড এ ভয়েস অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম এ ট্রি। বাট কিন্তু হি হ্যাজ এ ভয়েস, তার একটা কণ্ঠস্বর ছিল, অ্যাজ সফট ততটাই নরম, অ্যাজ ওয়াইল্ড হানি যতটা একটা বন্য মধু, ড্রিপিং ফ্রম এ ট্রি মানে গাছ থেকে ঝরছে এমন বন্য মধু যেমন মিষ্টি হয়, তেমনই তার কণ্ঠস্বরটা মিষ্টি ছিল। টু কিল এ লিটল কাব ইজ সেম, টু কিল মানে কি হত্যা করা, টু কিল এ লিটল কাব একটা ছোট্ট শিশুকে হত্যা করা ইজ সেম একটা লজ্জার বিষয়। বিসাইডস এটা ছাড়াও, হি মে মেক বেটার স্পোর্টস ফর ইউ হোয়েন হি ইজ গ্রোন। বিসাইডস মানে এটা ছাড়াও হি মে মেক সে তৈরি হতে পারে বেটার স্পোর্ট মানে ভালো খেলার সাথী ফর ইউ তোমাদের জন্য, হোয়েন হি ইজ গ্রোন যখন সে বেড়ে উঠবে। বাল্লু হ্যাজ স্পোকেন অন হিজ বিহাফ সেড বাঘিরা। বাল্লু হ্যাজ স্পোকেন বাল্লু বলেছে, অন হিজ বিহাফ মানে পক্ষে, বাল্লু তার পক্ষে বলেছে। সেড বাঘিরা বলল। মেন অ্যান্ড দেয়ার কাবস আর ভেরি ওয়াইজ। মেন মানে কি মানুষ, ম্যানের এটা প্লুরাল ফর্ম, ম্যান থেকে মেন অ্যান্ড দেয়ার কাবস মানুষ এবং তার বাচ্চারা আর ভেরি ওয়াইজ খুবই জ্ঞানী হয়। হি মে বি এ হেল্প ইন টাইম সেড আকেলা। হি মে বি এ হেল্প সে হতে পারে একটা সাহায্য, ইন টাইম সঠিক সময়ে, সেড আকিলা বলল। ট্রুলি এ হেল্প ইন টাইম অফ নিড, ফর নান ক্যান হোপ টু লিড দ্য প্যাক ফর এভার সেড বাঘিরা। ট্রুলি মানে সত্যি, হেল্প একটা সাহায্য, ইন টাইম সময়, অফ নিড প্রয়োজনে, সত্যি একটা সাহায্য প্রয়োজনে। ফর নান ক্যান হোপ, নান মানে কি কেউ নয়,
ফর আর হোপ মানে আশা করা, কেউ আশা করতে পারে না টু লিড দ্য প্যাক ফর এভার, যে সে দলটাকে সারা জীবনের জন্য পরিচালনা করবে। কেউ আশা করতে পারে না যে দলটাকে সারা জীবনের জন্য পরিচালনা করবে। ফর এভার মানে চিরকালের জন্য, চিরকালের জন্য কেউ দলটাকে পরিচালনা করবে, এটা কেউ আশা করতে পারে না। সেট বাঘিরা, বাঘিরা বলল টেক হিম অ্যাওয়ে, তাকে নিয়ে যাও। আকেলা সেড টু ফাদার ওল্ফ, আকেলা বাবা নেকড়েকে বলল। অ্যান্ড ট্রেন হিম অ্যাজ বিফিটস ওয়ান অফ দ্য ফ্রি পিপল, অ্যান্ড ট্রেন হিম, ট্রেন মানে কি প্রশিক্ষণ দেয়, এবং তাকে প্রশিক্ষণ দাও অ্যাজ বিফিটস ওয়ান অফ দ্য ফ্রি পিপল, অ্যাজ বিফিটস, বিফিটস মানে মানিয়ে নেওয়া, যেন সে এই স্বাধীন লোকেদের সঙ্গে মানিয়ে নিতে পারে। অ্যান্ড দ্যাট ইজ হাউ মুগলি ওয়াজ এন্টার্ড ইন্টু দ্য সিওনি উলফ প্যাক, অ্যান্ড দ্যাট ইজ হাউ, এবং এইভাবেই, দ্যাট ইজ হাউ মানে এইভাবেই, এবং এইভাবেই মুগলি ওয়াজ এন্টার্ড, মুগলি প্রবেশ করেছিল ইন্টু দ্য সিওনি উলফ প্যাক, সিওনি নামক পর্বতের যে নেকড়েদের যে দল ছিল সেই দলের মধ্যে মুগলি প্রবেশ করেছিল। তাহলে এখানেই আমাদের ইউনিট 2 এর বেঙ্গলি মিনিংটা শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো, এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমাদের আগামী ভিডিও নোটিফিকেশানগুলো পেতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। থ্যাংক ইউ।